হ্যালো ভিয়াস, আমি আপনাদের মাঝে প্রত্যেক দিনে আসি, আজকেও আসছি। আমি এই সময় ভিডিও করি, সরাসরি ভিডিও যেগুলো আছে সেটা আমরা হয়তো আপনাদের মাঝে দিই না, কারণ সরাসরি ভিডিও আমরা দিলে আপনারা হয়তো বুঝতে পারবেন, আরও ভালো দিক প্রদর্শন করবে। আমরা আগামীকাল থেকে আমরা আপনাদের মাঝে সরাসরি যেগুলো আছে সেই ভিডিওগুলো দিব। মাঠের ভিডিও যেগুলো আছে, পাট আবাদি কত জমিতে আছে, কী পরিমাণ পাট আছে, সেই সম্পর্কে আমি আপনাদের মাঝে দেব। আপনারা অবশ্যই জানতে পারবেন যে কোন কোন ফসল, সেই ফসলগুলো দিয়ে দেব। বর্তমান সোনালী আঁশ পাটের বর্তমান বাজারটা অনেক অনেক ভালোর দিকে যাচ্ছে, কারণ পাট নাই বললেই চলে। এটাই আমরা জানতে পারছি বাংলাদেশের যে বাজারগুলো, বাংলাদেশের কোন কোন জেলার যে সোনালী আঁশ পাটের দাম আবারও বাড়বে এবং কি কোন কোন জেলায় বাড়ছে সেই সম্পর্কে কথা বলবো, এবং মেল মালিক ভাইয়ের খুলনা সম্পর্কে আজ কথা বলবো। বাংলাদেশের কুষ্টিয়া জেলা, বাংলাদেশের পাবনা জেলা, বাংলাদেশের রংপুর, বাংলাদেশের ফরিদপুর, বাংলাদেশের রাজশাহী, আজকে এই 5টা জেলার তথ্য জানাবো। আর একটি জেলা যে বাংলাদেশের যে যশোর জেলার তথ্য জানাবো। সর্বোচ্চ যশোর জেলায় পাট বেচা কেনা নাই বলছে, সেই সম্পর্কে আমরা কিছু কথা বলে থাকবো। বর্তমান বাংলাদেশের যে আজকে প্রথমে যশোর জেলার তথ্য জানিয়ে থাকবো। বাংলাদেশে যশোর জেলায় 2600 টাকা পর্যন্ত পাট বেচা কেনা হচ্ছে। 2600 থেকে শুরু করে ভালো মানের পাটটা কিছু বেশি পরিমাণ পাওয়া যাচ্ছে। সেখানে গাড়ি লোডের সংখ্যা একটু কম বললেই চলে, কিন্তু পাট বেচা কেনা আছে, খুচরা বেচা কেনা ভালো। পণ্যের পাটের ভালো দাম পাচ্ছে যশোরের ব্যাপারীরা, এবং ব্যাপারীরা যে পাটগুলো কিনা ছিল সেগুলো অবশ্যই তাদের ক্ষতিগ্রস্তর ভিতরে আছে। এক ভাই যশোরের বলছে যে আমার মিনিমাম 20 থেকে 30 গাড়ি পাট কিনা আছে। আমি গত যে 23 সালের পাটগুলো আছে এবং কি 22 সালের পাট আছে, সেগুলো আমি বেচতে পারিনি, এবং কি আমার অনেক টাকা লস হবে। ভালো মানের পাটগুলো কিনে থয়েছি, সেই পাটের দাম এখন বলছে 2600 টাকা। তিনি পাট কিনেছিল 2022 সালে 3400 টাকা করে, সেই পাট তার দাম বলছে মাত্র 2600 টাকা। তার 2600 বললে 800 টাকায় তার ক্ষতিগ্রস্তর ভিতর ঢুকে যাচ্ছে, তার অনেক লস হচ্ছে, সে কথা জানিয়েছে ব্যবসায়িক। 20 গাড়ি পাটে যদিও তার 1000 টাকা করে মনে লস হয়, তাহলে কত টাকা লস হয় তিনিরা হিসাব করেন। আমরা জানতে পারছি যে তিনি অনেক গত বছর সিনাল পাটগুলো যে সাপ্লাই দিবে, তিনি সাপ্লাই দিতে পারছিল না। গত 22 সালে তিনি সাপ্লাই দিতে না পারার কারণে তিনি অনেক টাকা ক্ষতিগ্রস্তর ভিতরে আছে। বাংলাদেশের কুষ্টিয়া জেলা তথ্য জানাচ্ছি, সেখানকার বড় বড় ব্যাপারীরা হতাশ হয়ে গেছে, তাদের কোটি কোটি লক্ষ লক্ষ টাকা লসের ভিতরে ঢুকে গেছে। বর্তমান এত পরিমাণ তাদের লস হয়েছে, আমরা ধারণা করতে পারিনি, এবং কি তারা যে টাকাগুলো দিয়ে নুন তুলেছিল, নুন তো শোধ করতে পারেনি, নিজের ক্যাশগুলো বিক্রয় করে দিয়ে তার নিজের ক্যাশ সুদই তারা ঘাটতে গেছে, এবং কি নুন শোধ করতে পারেনি, এবং কি নিজের ক্যাশে থেকে নুন শোধ করেছে। বর্তমান কুষ্টিয়া জেলার এখন খুচরা বেচা কেনা হচ্ছে পাট 2250, 2300, এবং এই গাড়ি লোডের সংখ্যা একটু বেশি ভালো মানের পাটটা। আজকে বাংলাদেশের যে খুলনা, সেখানকার পাটের বাজার একটু ভালো দিক প্রদর্শন। মিল মালিক ভাইরা তারা জানিয়েছে পাট আমরা নেব, এবং কি পাটের দাম আমরা ন্যায্য দেব। আজকে বাংলাদেশের যে খুলনা মিল মালিক ভাই বলেছে দিবে, কিন্তু ফরিদপুরে পাটের বাজার স্থায়িত, সেখানে ভালো মানের পাটটা ভালো দাম দিচ্ছে। 4-এর উপরেও পাট কেনা বেচা হচ্ছে ভালো মানের পাটটা, এবং বেশিরভাগ কেনা হচ্ছে 3200 থেকে শুরু করে 4000-এর ভিতরেই এই পাটটা বেশি বেচা কেনা হচ্ছে ফরিদপুরে। পাটের দাম আবারও বাড়লো, এবং কি বাড়বে আশা করা যায়। আশা করা যায় যে পাটের দাম, প্রত্যেকটা ভালো মানের পাটের দামই বাড়ছে, এটা